আসসালামু আলাইকুম। সাদেত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কোয়েল পাখি পুরুষ এবং মহিলা এইটা বাছাই করা কতটা জরুরি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কোয়েল পাখি রয়েছে, যেগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছি যে এই পাখিগুলো আমার ডিম পাড়া শুরু করছে। তো এখানে আমি কিন্তু বাছাই করে নেয় কয়টা পুরুষ পাখি এবং কয়টা মহিলা পাখি রয়েছে। তো অনেকে আমরা যারা ছোট পরিসরে পালন করি বা শখের বসে পালন করি, বড় পরিসরে পালন করি, তো পুরুষ পাখি থেকে কিন্তু ডিমের আশা করাটা বোকামি, এটা আমরা সবাই জানি। তো এই জন্য অবশ্যই আমাদের জেন্ডারটা বাছাই করা জরুরি। তো আজকে আমি সেটাই করব যে এখানে কতটি পুরুষ পাখি রয়েছে এবং কতটি মহিলা পাখি রয়েছে। তো ইনশাল্লাহ সাথেই থাকবেন আমার। আর দুইটা জেন্ডার আলাদা করে আমি দুইটা পাত্রে রাখবো, দুইটা জায়গায় রেখে দেখবো কতটি পুরুষ কতটি মহিলা পাখি হয়। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইগুলো পাখি কিন্তু গোসল করছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে লিটার পরিবর্তন করছি। আর টুচগুলো দেওয়ার কারণে তারা কিন্তু অনেক খুশি। তো আমি সেই প্রসঙ্গে যাব না, আমি এখন শুরু করব। তো শুরু করে আমি বাছাই করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো আমি কতটি পুরুষ এবং কতটা মহিলা পাখি পেলাম, আর সেই সাথে কীভাবে আপনি চিনবেন পুরুষ মহিলা সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। তো সঙ্গেই থাকুন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাখিটির মলদার ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আগের থেকেই মলদারের টিপ দিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফেনা ফেনা দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা পুরুষ পাখি হবে সেটার মলদার দেখবেন ফোলা ফোলা রয়েছে, এবং আপনি যদি চাপ দেন তাহলে এই ধরনের ফেনা ফেনা বের হবে। তো এইভাবে আপনি সাদা পাখি বলেন আর যে পাখি বলেন অনায়াসে বাছাই করতে পারবেন। তো প্রথমে আমি পুরুষ পাখিটা পেয়েছি। আর হ্যাঁ, এখন যে পাখিটা আমার হাতে রয়েছে এটা কিন্তু মহিলা পাখি, যেটার মলদার কিন্তু যাকে বলে ফ্ল্যাট টাইপের, অর্থাৎ কোনো ফোলা নাই। আর বুকের ওপর দেখবেন এই ধরনের ফোটকা ফোটকা, কালো কালো ফোটকা ফোটকা দেখতে পারবেন। আর মলদার কোনো ফোলা থাকবে না, একবারে সমান থাকবে। এটা সাদা পাখি বলেন আর এ ধরনের পাখি বলেন, অনায়াসে আপনারা বাছাই করতে পারবেন। আর অবশ্যই পাখিগুলো অ্যাডাল্ট হতে হবে যদি মলদার দিকে বাছাই করতে চান। তো এগুলো যেহেতু ডিমে চলে আসছে, তো এই জন্য আমি এইভাবে সুন্দরভাবে বলতে গেলে বাছাই করছি। তো দেখা যাক কয়টা পুরুষ কয়টা মহিলা পাখি আছে, ইনশাল্লাহ সাথে থাকুন। তাহলে ভিউয়ার্স দেখুন, এখানে আমার 10টি পাখি রয়েছে বাছাই করার পরে। যেগুলো আমি বাছাই করার পরে পেয়েছি এগুলো হচ্ছে মহিলা পাখি, অর্থাৎ আমি 21টি পাখির মধ্যে মাত্র 10টি মহিলা পাখি পেয়েছি। তাহলে বুঝুন 11টি পাখি কিন্তু এখানে পুরুষ। আর এই 11টি পাখির থেকে যদি আমি ডিম আশা করে থাকি তাহলে তো বুঝতেই পারছেন লাল বাতি। তো এর জন্য অবশ্যই আপনারা যারা দোকান থেকে পাখি কিনে আনেন বা বাসায় আপনার বাচ্চা ফুটাইছেন, তারা অবশ্যই আপনার জেন্ডারটা বাছাই করবেন। তো আমি এগুলো যেহেতু প্যারেন্টস করব, এগুলোও আমার নিজস্ব মেশিনে আমি বাচ্চা ফুটাই। যারা আমার ভিডিওটি দেখেন তারা জানেন। তো আমি সেখানে বাচ্চা ফুটাবো আর কি, খামারটা বড় পরিসরে করার জন্য। তো এখানে আমার 10টা পাখির জন্য আমি কয়টা পুরুষ পাখি দেব? এখানে আমি 10টা পাখির জন্য আমি মাত্র 3টি পুরুষ পাখি দেব, কিন্তু মাত্র 3টি। বেশি পরিমাণ দিয়ে আমার কিন্তু
খাবার কস্ট বাড়িয়ে আমার কিন্তু কোনো লাভ হবে না। তো আমি যাতে হ্যাচিংয়ে ভালো রেজাল্ট পাই এজন্য কিন্তু আমি মাত্র 3টি পুরুষ পাখি দেবো। অনেকে 5টিতে 1টি, 4টিতে 1টি, অনেক রকমভাবে অনেকে দিয়ে থাকেন। তো আমি সেদিকে যাব না, তো আমি 3টিতে 1টি করে দিব। তো যেহেতু 10টি রয়েছে, আমি 3টিতেই এনাফ, এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং এ ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।